সবাই জবান খুলে মহাব্বতে পাক পাঞ্জাতনের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ ও রাসূল পরে বেজে দরুদ ও সালাম আলী ও ফাতেমা হাসান রাব্বি সাল্লামু আল্লাহর হাবিবকা আল্লাহ ও রাসূল পরে বেজে দরুদ আলী ও ফাতেমা হাসান হুসাইনি রাব্বি সাল্লামু 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 আল্লাহর হাবিবকা আল্লাহর হাবিবকা লা আল্লাহ ও রাসূল পরে বেজে আলী ও ফাতেমা রাব্বি সাল্লামু 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 আল্লাহর হাবিবকা আল্লাহর হাবিবকা নূরুল্লাহ। সবাই বিসমিল্লাহর সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহর সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহর সাথে একবার আলহামদু সূরা পাঠ করুন। বিসমিল্লাহর সাথে 3 বার কুল ফালাক সূরা পাঠ করুন। আবার বিসমিল্লাহর সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। আবার বিসমিল্লাহর সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করুন।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا هذا الله صلي على سيدنا محمد وعلى آله مولانا दीवानी से मन रे अरे दियो ना दीवानी से मन रे आमार जनतना আজনে যদি হইতাম জনি হইতাম জনি যাইতাম সোনার মন না আল্লাহ salli ala maulana wa ala ali maulana मद ला इलाहा इल्ला ला इलाहा हो ला इलाहा ला हो ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा ला हो ला इलाहा नमेरोद आगोने জ্বালাইলো হায়রে ইব্রাহিম কে হায়রে নমেরোদ আগুনে হায়রে ইব্রাহিম কে আগুনে হইল
এ বেলায় মে তো জল্লন আলা ইলাহা হো লা ইলাহা লা হো লা ইলাহা লা হো লা ইলাহা হো লা ইলাহা লা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রজব মাসের চাঁদ চলিতেছে, আরবি মাস রজব চাঁদ চলিতেছে। আজকে 11 তারিখ, মহা পবিত্র সেই চাঁদ। সেই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আমাদের নবী দুজাহান আল্লাহর বিশেষ মেহমান হয়ে ঊর্ধ্বগমনে যান আর সারাদিন যান, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। 27 বছর আল্লাহর সাথে আল্লাহর হাবিব প্রেমালাপের মধ্য দিয়ে আমাদের জন্য কিছু নিয়ামত নিয়ে আসছে। সেই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নামাজ। সেই নামাজ আল্লাহর হুকুম। এই যে রজবের পরে আসতেছে শাবান, শাবানের পরে আসতেছে রমজানুল মুবারক। সেই রমজান নিয়ে আসছে আমাদের জন্য আত্মশুদ্ধির জন্য। একটা মাসের পর আরেকটা মাস অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকটা মাসকে যেন আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং বিশেষ দিবসগুলো যেন আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে ইমানের সাথে যে আমলে পরিণত করতে পারি। মালিক আমাদের সকলকে সেটু দান করুক, সকল আমিন। কোন শীত সত্য প্রভাব চলিতেছে। শীতের মধ্যে উজু করা, ঘরের মধ্যে রোজা রাখা এবং অন্যের দুঃখে দুঃখিত হওয়া, অন্যের কষ্টে নিজেকে কষ্টার্জিত ভাবে উপস্থাপন করা, ওইটা বড় একটা ত্যাগ তিতিকার বিষয়, ঠিক কিনা বলেন? কোন শীত যারা মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, মাদ্রাসায় মিলাদ হইতেছে, সবাই উজু করে আসছেন, ঠিক কিনা বলেন? এবং যখন মাহে রমজান প্রচণ্ড চৈত বৈশাখে যখন মাহে রমজান আমরা পালন করি, অত্যন্ত গরম, অত্যন্ত তাপদাহ তখন চলে। আর এখন চলতেছে কনকনে ঠান্ডা হাওয়া এবং সত্য প্রবাহ। ওইগুলাকে যারা জয় করতে পারছে তারাই আল্লাহর বন্ধু উল্লাহ হইতে পারছে, ঠিক কিনা বলেন? আমার বাবার আপন ফুফাতো ভাই, সবাই যাকে চিনত লাল মিয়া খনকার নামে, অনেকেই নামটা শুনছেন, অনেকেই চিনতেন। উনি প্রায় সময় আমাদের বাড়িতে এসে পড়তেন। আমার দাদু তো ওনার মামি লাগতো। আমার বাবা হইল মামতল ভাই। মান্নান শাহ, দয়াল গুনি রহমতুল্লাহ, মান্নান শাহ রহমতুল্লাহ এবং আব্দুল মজিদ রহমতুল্লাহ, 3 ভাইয়ের একমাত্র ভাগ্না লাল মিয়া কনহার। উনি প্রায় সময় আয়সা পড়ত আমাদের বাড়িতে। আব্বাকে, আমার বাবা সৈয়দ জামাল শাহ রহমতুল্লাহকে খুব মহব্বত করতেন। যাওয়ার সময় অনেক রাত্রে যাইতো, 11টা 10টা, ওই সময় 10টা 11টা 12টা, অনেক ব্যাপার সেবা। উনি খুব আমলদার ব্যক্তি ছিলেন। আর 3 জন মহান উলি আল্লাহর ভাগ্নে জামাল শাহ রহমতুল্লাহের ফুফাতো ভাই। আপনারা নিজে বুঝতে পারেন উনি কেমন এক ব্যক্তি ছিল। তো বাড়িতে যাওয়ার পর 12টা পার হয়ে গেছে, উনি নফলে বদবন্দি করবে। পৌষ মাস, প্রচন্ড শীত। সেই লাল মিয়া খনহার প্রতিনিয়ত একটা কম্বল গায়ে দিয়ে রাখতো, কম্বল। ভাই কই লাল মিয়া ভাই, লাল মিয়া কম্বল গায়ে দিয়ে রাখতো না? লাল মিয়া
রহমতুল্লাহ আলাইহি উনি প্রতিনিয়ত চটকাতে 12 মাসে কম্বল গায়ে দিয়ে রাখতো। বাড়িতে যাওয়ার পর প্রচন্ড শীত পাইছে এবং তন্দ্র ছায় ঘুম আসতেছে, রাত্রে 12টা বাজে ঘুম আসারই কথা, ঠিক কিনা বলেন? কিন্তু উনি তো রাতের ঘুমায় না, আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরে আবাদতে মগ্ন থাকেন। যখন বেশি ঘুম আসতেছে তখন ওই উনার গায়ের যে কম্বলটা পানিতে ভিজাইয়া গায়ে দিয়া আল্লাহর জিকির করতেছে, আর উনি উনার চোখে ইশারা করে বলতেছে, চোখ এখন তুই ঘুমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূলের বন্ধু যারা হয়েছে তারা কিন্তু এমনি এমনি বন্ধু হয়েছে না। আরামকে হারাম কইরা আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা পাশাপাশি অতিরিক্ত নফল ইবাদত বন্দেগী যারা করতে পারছে তারাই আল্লাহর নৈকট্য লাভ করতে পারছে, আল্লাহর বন্ধু হয়েছে, ঠিক কিনা বলেন? সেই লাল মিয়া রহমতুল্লাহ আলাইহি এই বিজানু কম্বল গায়ে দিয়ে নিজের চোখে নিজে বলতেছে, এখন ঘুমা, তুই তো আমার ঘুম পাড়ানোর জন্য অনেক উঠা ফুরা লাগছিল, এখন ঘুমা। দেখেন পৌষ মাসে যদি এত এত প্রচন্ড শীতের মধ্যে যদি একটা বিজানু কম্বল গায়ে দিয়ে যদি আল্লাহর জিকির করে তখন তখন কি ওই ব্যক্তি ঘুম আসতে পারে? ঘুমকে দূর করার জন্য, যাতে ঘুম তার চোখের মধ্যে আসর করতে না পারে, ঘুম যেন তার ইবাদত বন্দেগী বিনষ্ট না করতে পারে, সে এই পৌষ মাসে কম্বল ভিজায় গায়ে দিয়া আল্লাহ জিকিরে রাসূলের দুরুদে সে মগ্ন থাকত। সুবহানাল্লাহ বলেন। তদ্রুপ আজকে যারা এখানে আসছেন, মা বোনেরা যারা আছেন, বাবা ভাইরা যারা আসছেন, পর্দার মা বোনেরা যারা আছেন, আপনারা তো এই মাজার শরীফে মহিলা আবাদতখানায় নফল নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? আপনারা যারা আসছেন আপনারা তো জামাতের সাথে মাগরিবের নামাজ পড়ছেন। নামাজ পড়তে গেলে উজু লাগে কি লাগে না? তো উজু যে করছেন প্রচন্ড শীতে ঠান্ডা পানিতে কিছু না কিছু কষ্ট তো হয়েছে, ঠিক কিনা বলেন? কষ্ট ছাড়া কৃষ্ট মিলে না, কষ্ট ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। সহজে সহসায় যে জিনিসটা পাওয়া যায় এটার মূল্যায়ন থাকে না, মূল্যায়ন করতে পারে না। সহজে সহসায় কিছু পাইলে এটা কেউ ধরে রাখতে পারে না, অপমূল্যায়ন করে অপব্যবহার করে, ঠিক কিনা বলেন? আর আমি আপনার যখন এই কনকনের শীতে শৈত্যপ্রবাহের মধ্য দিয়া উজু করে আল্লাহর মসজিদে আসছি, আমাদের মতো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এই নামাজ বলে, আল্লাহ রাসূলের ইবাদত বলে বিভিন্ন অপকর্মে এদিক সেদিক হন্যে ঘোরাফেরা করতেছে, কিনা বলেন? ওই সকল মানুষ হইতে, শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ আমাদেরকে কোথায় আনছেন? সবচেয়ে বড় মুসলমানদের জন্য তীর্থস্থান, মহাপবিত্র স্থান আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আমাদেরকে আনছে, ঠিক কিনা বলেন? শয়তান তো আমাদের কাছে পরাস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? শয়তানকে পরাস্ত করতে গেলে আপনি আপনার সাথে জিহাদ করতে হবে, নিজের সাথে জিহাদ করতে হবে। ওই লাল মিয়া রহমতুল্লাহের মতো যখন দেখবেন আপনার সামনে অলসতা কাজ করতেছে, তখন বুঝে নিবেন শয়তান আমার আপনার আজু বাজুতে বগলে, এমনকি আপনার সাহারা রোগ দিয়ে ঢুকে গেছে। তখন আপনার শয়তান থেকে বাঁচার সর্বোত্তম রাস্তা হইল আপনি আল্লাহ রাসূলের রেজাবন্দিতে চলে যাওয়া, মানে আল্লাহ রাসূলের হুকুম আকরাম নবীর সুন্নাত থেকে চলে যাওয়া। দেখবেন অটোমেটিকলি শয়তান 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 6 7 দিন করে দেখেন আপনার কাছে শয়তান কোনো সময় আসবে না। শয়তান আমরা লালন পালন করি, শয়তান নিয়ে আমাদের বসবাস, তাহলে আমাদের মন তো ভালো কাজে যাবে না, ঠিক কিনা বলেন? শয়তানকে দূরে রাখতে পারলে আমাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব, ঠিক কিনা বলেন? কারণ দেখেন কিছুমান নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, হজও করতেছে, জাকাতও দিতেছে, তারপরে তাদের অন্তঃকরণ ভালো না, ঠিক কিনা বলেন? ওইটা হইল লোক দেখানো, ওইটা হইল লোক দেখানো। ওই রিয়া সমৃদ্ধ ইবাদত বন্দেগী করার কথা আল্লাহ নিষেধ করছে। বলছে তুমি আমাকে সেজদা করার আগে তুমি মুমিন হয়া আমাকে সেজদা করো, তাহলে এই সেজদা আমার কুদরতে পায় আয়া টাচ লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি আল্লাহ রাসূলের পথে মতে যখন চলবো তখন আমাদের এই কাল্ব হইতে সকল প্রকার শয়তানি দূর করে কবরস্থ দিয়ে আমরা যেন
আমরা যেন আল্লাহর হুকুম আহকাম নবীর সুন্নত তরিকা উলে আল্লাহদের পথে মধ্যে চলতে পারি। আল্লাহ জাল্লাহ শানু মালিক যেন আমাদের সকলকে সেই দুই দান করে মদিনাওয়ালা কামলাওয়ালার খাতিরে উলে আল্লাহদের খাতিরে সবাই আমিন বলেন। সবাই জবান খুলে 2-4 মিনিট ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। দোয়ার খোল দাও মান আনশা পর্দা খোল সওয়ার পেট দেখা আওয়ে দোয়ার খোল দাও পর্দা খোল দাও সওয়ার পেট আওয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহব্বতে জবান খুলে रब के माने ना बदलते नो जगत अरे रब के मान बाबा तो मरीनो लाने सो अमर देखा तो हमारे नौराने सो हमारे देखा यार संवर पेते पूरा बक जो आवे दो वार खोल दो पर्दा खोल दो आवे संवर पेते देखा बके जोरा अल्लाह 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 अल्लाह। ताया में आशक तो में माशक औ मनन शाया अरे या में आशक औ जामन शाह बाबा तो अमर नौराने अमर तो अमर नौराने सुर अमर देखा यार संवर पेते देखा पूरा बुक आवे दो वार खोल दो पर्दा खोल दो संवर पेते देखा दैया पूरा बके जोरा अल्लाह अल्लाह अल्लाह। मोहब्बत जबान खुले अल्लाह 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 अल्लाह। সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। লা আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন মনন তো
बन तो আমার জীবন জামন সতু বাবা তোমার জন্নত ময়ন রে তোমার যে ময়ন রে আর তুই আমার জীবন ফুরকান আরে জীবন তুই আমার জীবন মে জনস কৌন আল্লাহ 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 তোমার আমার ছেলের বাজান প্রেম নয়ন তোমার আমার ছেলের দয়াল প্রেম এখন কেন সাইরা মতো মতয়ন তুই আমার যে বনে তুই আমার জীবনে আর জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জানেতে দাতা মুখেতে এই জানেতে দাতা আসুন সবাই আল্লাহ 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 ও আমার আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম দুল্লাহ
আরশো কা কাবা মদিন আরশো কা কাবা এই কাবা জান্নাত মাওয়া আয়া নবী সালাম আয়া রাসূল সালাম يا حبيب سلام عليك سلام الله जामन तो मन्नान का আফরকান শাহ কলিজা এই মিজানের মনি يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سلام الله بلغ العلا بكماله كسبت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليكم يا أولياء الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين দুইখানা পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। আজকে বাদ এশা গুনারা মান্নানিয়া জামানের দরবার শরীফ কর্তৃক আদেশক্রমে গুনারা মান্নানিয়া জামানের দরবার শরীফের আদেশক্রমে দুইখানা মাহফিল হয়, একখানা বরগুনারা পূর্বপাড়া আর একখানা ছোট গুনারা অনুষ্ঠিত হয়। বরগুনারা পূর্বপাড়া মাহফিলখানা মিজানুর রহমতুল্লাহ আমল থেকেই চালু ছিল। আমি দরবার দায়িত্ব নেওয়ার পরে এই মাহফিলখানা আর একটু বড় সড়ো করে তারা করে আজকে এই বরগুনারা পূর্বপাড়া মিজান মিয়ার বাড়িতে বাদ এশা এই মাহফিলখানা অনুষ্ঠিত হবে। আমি যাবো ইনশাল্লাহ, আল্লাহ চায় তো। আপনারা যাওয়ার জন্য দাওয়াত করা হইল। আজ বাদ এশা বরগুনারা পূর্বপাড়া মিজান মিয়ার বাড়িতে পবিত্র মিলাদে মুস্তাফার মাহফিল অনুষ্ঠিত হবে। সকলকে দাওয়াত করা হইল। আগামীকাল শুক্রবার বাদ এশা ছোট গোনারার সেই মাহফিলখানা অনুষ্ঠিত হবে। ওই মাহফিলখানাও গুনা মান্নানিয়া জামানের দরবার শরীফের আদেশ ক্রমে এই দুই গ্রামে দুইখানা মাহফিল হয়, মাসিক মাহফিল। আগামীকাল শুক্রবার বাদ এশা ছোট গোনার মাহফিলখানা আগামীকাল বাদ এশা অনুষ্ঠিত হবে মোহাম্মদ দুধ মিয়া মিলন মিয়ার বাড়িতে। আমার
পীর ভাই মরহুম আব্দুল কিমিয়ার ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছেন এবং ছোটগোনা মুড়িদান বক্তবিন্দুরা সহযোগিতায় মাহফিলখানা কাল অনুষ্ঠিত হবে দুধ মিয়ার বাড়িতে। সকলকে দাওয়াত করা হইল আগামীকাল বাদ এসা পবিত্র মিলাদে মুস্তফা মাহফিলে যাওয়ার জন্য। দোয়া হবে সকল নেক মাকসুর উপর। দোয়ার পর তাবরক নিয়ে যাবেন। তাবরকের পর কেউ চা পানি খাইতে চান পুরুষরা আমার হুজরাখানায়, মহিলারা লঙ্গরখানায় চলে যাবেন। দোয়া হইতেছে সকল নেক মাকসুর আল্লাহুম্মা আমিন। ইয়া পুরাদিকের আলম, ইয়া রহমানুর রহিম। মাবুদ আমরা কুতুবে গুনাহগার মওলা মালিক তোমার মহান উল্লাহদের রওজে হাজির হই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ফাতিহা শরীফ পাঠ করে তোমার প্রিয় হাবিবের উপর দরুদ শরীফ কিয়াম শরীফ আদায় করে জিকির আজকার করে আমরা অদম গুনাহগার তোমার শাহী দরবার হাত বাড়াইলাম। বাবু যা কিছু আদায় করেছি আর ভুলভ্রান্তি তুমি নিজ গুণে ক্ষমা করে তোমার দরবারে কবুল করে ইয়ার হাদিয়াটুকু হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নুরানি কদম মুবারকে কবুল আর মঞ্জুর করে আনাও। আহলে বাইত পাক পাঞ্জাতন উনাদের পাক কদম মুবারকে কবুল আর মঞ্জুর করে আনাও। বাবু যাহাদের উপর দোয়া কবুল হয় তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হয়, প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে আনাও। বাবু আমরা যে রওজায় হাজির হইলাম এই রওজা হইতে সিলসিলাগতভাবে মৌলা যে যেখানে সাহিত্য প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে আনাও। মহবুত আমরা যারা হাজির হইলাম আমাদের অগণিত উলিয়াউলাদ এই দরবার অগণিত মুরিদান ভক্তবিন্দু যারা যারা পরে ইমান নিয়ে অন্ধার কবরদের সাহিত্য আজকের দুয়ার হাদিয়া প্রত্যেকটা কবরবাসীর কবরে তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। ইয়াকে উসিলা করে জারিয়া করে প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করিয়া দাও। প্রত্যেকটা কবরবাসীর কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। মাবুদ আমরা অদম গুনাহগার নাদান মালিক যারা এই মহাপবিত্র মিলাদ মাহফিল হাজির হয়েছে আমাদের প্রত্যেকের জীবন জিন্দিগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। আমাদের প্রত্যেকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে আনো। মাবুদ এই জামাতে যারা অসুস্থ এবং অসুস্থ যারা আছে মাবুদ যারা দোয়া চেয়েছে প্রত্যেকটা বেমারিকে অসুস্থ নিয়ামত হইতে সুস্থতা নিয়ামত দান করো। যারা অভাবগ্রস্ত অভাব দূর করিয়া দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। তোমার হুকুম আহকাম নবীর সুন্নাত তরিকা পুরোপুরি মেনে চলার তৌফিক দান করিয়া দাও। মওলা মালিক যে যে কর্ম করে মাবুদ প্রত্যেকের কর্মের মধ্যে খায়ের বরকত তুমি নিয়ামত নসিব করিয়া দাও। মাবুদ যখন বৃহস্পতিরা চলে আসে দেশে দেশের বাইরে থেকে অগণিত মুরিদান ভক্তবিন্দু আমি গুনাহগারের দোয়া চাই দোয়া চেয়েছে মাবুদ। মাবুদ তুমি অন্তর জামি অন্তর খবর জানলাওয়ালা যে যে মাকাসুদে দোয়া চেয়েছে মাবুদ প্রত্যেকে নেক মাকাসুদ পূর্ণ করিয়া দাও। বিশেষ করে মওলা মালিক শাহিন মিয়া চলে যাবে বিদেশে, আলতো মিয়ার ছেলেও বিদেশে চলে যাবে, দোয়া চেয়েছে মাবুদ তারা যেন সহি সালামতে মওলা আমার গন্তব্যে পৌঁছতে পারে, পৌঁছার পরে যেন মওলা মালিক আকামা হায়াতে রিজিকে কর্মের সুব্যবস্থা হয়ে যায় মাবুদ তুমি তাদের হাফেজ মুজাবিনদার হয়ে যাও। মাবুদ নবী মিয়ার খতমে কোরআন দিয়েছে, খতমে কোরআনের ভুলভ্রান্তি নিজেকে ক্ষমা করে তোমার দরবারে কবুল করে তোমার প্যার হাবিবের কদম মুবারক কবুল আর মঞ্জুর করে আনো। এই খতমে কোরআনকে উসিলা করে জারিয়া করে নবী মিয়াকে তুমি পুরাপুরি সুস্থ দান করিয়া দাও, তুমি তার নেক মাকাসুদ পূর্ণ করিয়া দাও। এছাড়া মওলা আমার এই জামাতে যে যে মাকসুদ হাত রয়েছে মাবুদ আমি গুনাহগারের কাছে যে যে মাকসুদ দোয়া চেয়েছে প্রত্যেকে নেক মাকাসুদ তুমি পূর্ণ করিয়া দাও। বাবু দুনিয়ায় চলার পথে জালিমের জুলুম হইতে দুশ্মন হইতে শত্রু শত্রুমে হইতে আসানক মত বেমার গজব হইতে আমাদের সকলকে হেফাজত করিয়া নাও। তোমার কাছে সকলভাবে মাপ চাই আমাদেরকে মাফ করিয়া দাও। আজকের দোয়া দয়াল নবীজির খাতিরে তোমার রহমান নামের খাতিরে তোমার শাহিদ দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওয়াহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।